আজকের ভিডিওতে আপনাদেরকে দারুণ একটা দৃশ্য দেখাবো। অনেক সুন্দর। সুন্দর যে কতখানি সুন্দর সেটা আপনারা দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা ছিল আমার মামার বাড়ির ভিডিও ফুটেজ। কিছুদিন আগে আমার মামা অসুস্থ ছিল, ওইখানে গিয়েছিলাম বড় মামাকে দেখতে। তো আমার মামাদের বাড়ির পাশেই এই পদ্ম পুকুরটা। এটা কাছ থেকে দেখা যায় কতটা সৌন্দর্য ছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে অবাক হয়ে যাওয়ার মতো। আমি আগে কোনো দিন এরকম দৃশ্য দেখিনি। আর এটা মাঠের পাশেই। যারা কখনো এরকম পদ্ম পুকুর দেখেননি তারা আমার ভিডিওর মধ্যে দেখে নিতে পারবেন। আসলে রিয়েলভাবে দেখানো তো সম্ভব নয়, তো এটাই। আর এটা দেখে আমার এত ভালো লেগেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর অনেকগুলো ফুলও আমরা তুলে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই পদ্ম পুকুরটা দেখে মনে হচ্ছে একদম মাঠের সাথে মিশা, কিন্তু ভিতরে অনেক গভীরতা আছে। আমি যখন পুকুরে এই দৃশ্যগুলো দেখছিলাম আমার কাছে এতটা ভালো লাগছিল যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। যে সুন্দর, কতটা সুন্দর তা আসলে বলে বোঝাতে পারবো না। আর পদ্মপুকুর কিন্তু, এই পদ্ম ফুলের কিন্তু অনেক মানুষ অনেক বেশি পছন্দ করে, সবাই অনেক বেশি পছন্দ করে। আমি যখন কলেজে পড়তাম আমার এক বান্ধবী একদিন এই ফুলটা হাতে করে নিয়ে এসেছিল। তো ওই ফুলটা মনে হয় কলেজের প্রায় অধিকাংশ ছাত্রীরাই দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল যে পদ্ম ফুল কত সুন্দর হতে পারে। তো আজ নিজের চোখে যখন এতগুলো ফুল দেখলাম আমার এত ভালো লাগলো তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মামা বাড়িতে আমি কিন্তু ব্লগ যতদিন পর্যন্ত শুরু করছি এর মধ্যে যাওয়া হয়নি, এই জন্য আর আপনাদেরকে দেখাতেও পারিনি। আমি প্রায় 2.5 বছর পরে আমার মামা বাড়িতে গেলাম। আসলে সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না। আর মামা হঠাৎ অসুস্থ হলো বলেই হুট করে চলে গেলাম আর দেখে নিলাম এরকম সুন্দর দৃশ্য। তো আমরা যেদিন চলে আসব সেদিন আমার মামি আমাদের জন্য রাজহাঁসের মাংস রান্না করবে বলে সব কিছু গুছিয়ে নিয়েছিল। আর এখানে সকালবেলা মামা কিছু পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলো, সেই পুঁটি মাছগুলো মামি এভাবে কুটে রেখেছে। আসলে যে অবস্থায় ছিল সেটাই আমি আপনাদের সাথে একটু হালকা শেয়ার করলাম। আর গ্রামের মানুষেরা বেশিরভাগই কিন্তু মাটি চুলায় রান্না করে। গ্যাসের চুলা আছে আমার মামিদের, কিন্তু সেটা গ্রামের মানুষ হিসাবে ওনারা কিছু গরম করতে গেলে বা ছোটোখাটো রান্না করতে গেলে এই সময়টা ব্যবহার করে। আর মাটির চুলায় বেশিরভাগ রান্না করা হয়। তো আমি আমার মেয়েকে নিয়ে বসে মামির সাথে গল্প করছিলাম আর মামি রান্না দেখছিলাম আর কি। আর এই যে আমার ছোটো মামনিটা, আমি যখন ক্যামেরাটা ওর সামনে ধরেছিলাম ও কত সুন্দর করে তাকিয়ে দেখছিল। তো আজকে আমরা যখন চলে আসব তার কিছুক্ষণ আগে হয়তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে আসার প্ল্যান ছিল। তো এই সময়টাতেই বসেছিলাম মামির কাছে। আর মামা বাড়িতে যে 2-1 দিন ছিলাম আমরা, আসলে প্রচুর শীত পড়ছিল, রোদের মুখ তো দেখাই যায়নি, এই অবস্থা। তো এই জন্য আর আমরা বেশি দিন থাকিনি, চলে এসেছিলাম অল্প সময়ের মধ্যেই। আর দুপুরবেলা আসলে দেখছিলাম যে অনেক ঘন কুয়াশা চলে আসছিল, বিকাল হলে মনে হয় প্রচুর ঠান্ডা পড়বে, এই জন্য আমরা অনেক তাড়াহুড়া করে চলে এসেছিলাম। তো মামি যে রান্না করছিল হাঁসের মাংসটা, রাজহাঁসের মাংস, তো ওই সময় আমি একটু ভিডিও করছিলাম। মামির আরও 2টা তরকারি অলরেডি হয়ে গেছে, আমরা শুধু রান্নার জন্যই অপেক্ষা করছিলাম। আর রান্নাটা শেষ হলে খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দেবো আর কি, এজন্য। তো এভাবে আর কোনো ভিডিও নিতে পারিনি, জাস্ট মামা বাড়ির এতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল ওই দিন বিকালবেলায় আমরা বাসায় চলে এসেছিলাম। তো আসার সময় মামি নিশাতের বাবার জন্য হাঁসের মাংস দিয়ে দিয়েছিল। সকালবেলা নিশাতের বাবা খেয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে, আর আমি আর নিশাতে এখন খেয়ে নিচ্ছি। আর আমি আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম। তো আমাদের ভিডিওটা এ পর্যন্তই, মামা বাড়ির ভিডিও। তো এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলেই, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পৌঁছে যায় আপনার। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।